আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো কিভাবে এসি ফিটিং করবেন খুব সহজেই। প্রথম ধাপে আপনাদের দেখাবো কিভাবে ইনডোর ফিটিং করবেন। তো আপনারা দেখতে পারছেন যে আমি উপরে ক্ল্যাম ওয়াটার লেভেল দিয়ে মাপ দিয়ে কট স্ক্রু দিয়ে রয়্যাল প্লাগ দিয়ে ড্রিল করে মারতেছি। তো দেখেন উপরে ওয়াটার লেভেল ধরে কত সুন্দর করে আমি উপরে ড্রিল করতেছি, মাপ নিচ্ছি। তো দেখতে পারতেছেন সোজা আছে কিনা, আমি ঠিক মতন এটা মাপ দিচ্ছি। আপনার এটা মেজারমেন্টটা ছিল মেইন জিনিস। ফিটিং করবেন আগে যে মেজারমেন্টটা ঠিক না হলে বা এসি বেঁকা বসলে জিনিসটা দেখতে খারাপ, বসে সঠিক জায়গায় না বসলে দেখতে খারাপ লাগবে। তো দেখতে পারতেছেন আমি কীভাবে এসি ফিটিং করতেছি। আগে মেজারমেন্ট করে নিচ্ছি, এবার দেখেন সাইডে ফুটো করতেছি, কারণ এইটা পিছন থেকে বেরোনো যাবে না। পিছনে একটা ঘর আছে, যার কারণে পাইপ নিয়ে যাওয়ার সাইড থেকে পাইপ নিচ্ছি। তো দেখেন আমি ওয়াল ফুটো করতেছি। ওয়ালটা খুব শক্ত, যার কারণে ফুটো করতে খুব কষ্ট হচ্ছে। তো দেখতে থাকুন কীভাবে আমি ওয়াল ফুটো করি। আপনার এইভাবে ফুটো না করেও এখন গোল গোল এক ধরনের ড্রিল বিট পাওয়া যায়, যেগুলো ইউজ করে আপনি খুব সহজেই একটা ধরনের বিট করতে পারবেন। বাট এটা হচ্ছে 10 ইঞ্চি ওয়াল, যার কারণে আমাদের এখানে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, যার কারণে আমরা আস্তে আস্তে এটা ফুটোগ্রাফ করার চেষ্টা করতেছি। বুঝতে পারছেন? তবে দেখতে থাকুন কীভাবে আমরা ফিটিংটা করি। প্রথম ধাপে সবাই দেখতে পারবেন। তো আপনি যদি এই কাজ নিয়ে যদি বিদেশেও যান তো অনেক টাকা বেতন পাবেন, আর এটার বিষয়ের মূল্য অনেক। এটা খুব তাড়াতাড়ি বিষয় পাবেন এই কাজের জন্য, প্লাস এই কাজে অনেক বেতন বেশি। আপনারা সহজেই এই কাজটি শিখতে পারবেন। আপনারা দেখতে থাকুন কীভাবে এসিটা ফিটিং করা হচ্ছে। এটা শিখতে আপনাদের সময়ও লাগবে না। আপনাদের ঠিক মতন মন দিয়ে এটা দেখতে পারেন তো আপনি খুব সহজে এটা শিখতে পারবেন। আপনাদের এখানে শুধু ড্রিল আর স্টার, স্ক্রুড্রাইভার সামথিং জিনিস হলে আপনি রেঞ্জ দিয়ে খুব সহজে এসি ফিটিং করে ফেলতে পারবেন নিজেই এবং শিখতে পারবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে এটা ফুটো করতেছি। প্রথমে লম্বা 10 ইঞ্চি একটা বিট নিয়ে আমি প্রথমে ফুটো করে নিব আস্তে আস্তে। তারপর আবার যে হ্যামার করে নিয়ে তারপর আমাদের সাফলের মতন যে বিটটা আসছে ওই বিটটা দিয়ে আমরা গর্ত করে নিব। তো দেখতে পাচ্ছেন ভিতরে অনেক 10 ইঞ্চি ওয়াল বলে আমাদের বিট ফুটো করতে অনেক কষ্ট হচ্ছে। তো দেখতেছেন কীভাবে ফুটো করা হচ্ছে। প্রথমে ভালোভাবে সামনের দিক থেকে ফুটো করে নিচ্ছি, তারপর ওটা আমরা আস্তে 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 বাইরে চলে যাব। বাইরে আবার টাইলস আছে, যার কারণে আমরা একবারে ড্রিল ঢুকাইতে পারতেছি না। যদি ঢুকাই তাহলে এটা বাইরের টাইলসটা ফেটে বেরোয় যাবে। সবসময় খেয়াল করবেন আউটে যদি কোনো সময় টাইলস থাকে তাহলে আপনি যদি ফুটো করেন তাহলে টাইলসটা ফেটে বেরোয় যাবে, টাইলসটা ভেঙে পড়ে যাবে। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, ইনডোরে প্রথমে আপনার পরিমাণ ঢুকাইতে হবে বিটটা। যখন 1 ইঞ্চি ফাঁকা থাকবে তখন আপনি বিটে হ্যামার দেবেন না, শুধু ঘুরাই ফুটো করে বের করে নেবেন। সেক্ষেত্রে হবে কি আপনার বাইরের টাইলসটা ফাটবে না। যখন আপনার একটা বিট চলে যাবে, বাইরে চলে যাবে, তখন বুঝতে পারবেন যে বাইরে ফুটো কোন জায়গায় হয়েছে। তখন আপনি ওই জায়গা 2 ইঞ্চি 2 ইঞ্চি কি বা 4 ইঞ্চি করে আপনি গ্রাইন্ডিং দিয়ে টাইলসটা কেটে নেবেন। ওই পাশ থেকে টাইলসটা কেটে নিয়ে সুন্দরভাবে ওই সাইডটাকে ড্রিল করে ফুটো করে নেবেন। তাহলে আপনার জিনিসটা ক্ষতি হবে না, টাইলসের কোনো ক্ষতি হবে না। তো দেখতে থাকুন আমরা কীভাবে ফুটো করতেছি। দেখেন ভিতরে ওয়ালটা অনেক বড় বলে আমাদের ফুটো করতে অনেক কষ্ট হচ্ছে। আর আর এর থেকে বড় পিট পাওয়া যায়, আপনারা অবশ্যই এর থেকে বড় পিট ইউজ করে ফুটোটা করে নেবেন। সবাই দেখতে দেখুন কীভাবে ফুটোটা করতেছি। সো ভিউয়ার্স, আপনারা যদি এই কাজ নিয়ে বিদেশ যান তো আপনারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন এর থেকে। আপনার সর্বনিম্ন 80,000 থেকে 1 লাখ টাকা বেতন থাকবে, 1.5 লাখ টাকা, যদি আপনি ভালো কাজ জানেন এবং ভালো কাজ করতে পারেন। আস্তে আস্তে আপনার আরও বেতন বাড়বে, কোম্পানি আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবে। এই কাজে কিন্তু আপনার অনেক মূল্য। আপনার এখান থেকে খুব সহজে কম সময়ের ভিতরে অনেক টাকা ইনকাম করা যায় থেকে, যেটা আপনার ধারণার বাইরে, যেটা আপনার একদিনে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের পুরো কাটা শেষ। আপনি দেখেন এবার আমরা ইনডোরটা ফিটিং করে দিই সমানভাবে, দিয়ে আপনার তলা থেকে আমরা জয়েন্ট দেবো। যেহেতু আমাদের ভিতর থেকে সাইড থেকে যাচ্ছে, যার কারণে আমাদের ভিতর থেকে জয়েন্ট দেওয়া লাগতেছে। তো দেখতে পারেন আমি ঘেমে গেছি কাজ করতে করতে। অবশ্য আমরা এখন আউটডোরে যাব। দেখেন আউটডোরের উপরে কাজ চলতেছে। উপরেই দেখেন আমার দুটো জেনারেল এসে ফিটিং করবো আমরা। দেখেন আমাদের ক্ল্যাম্প ফিটিং করা হয়েছে পিছনে যে আমাদের আউটডোর ফিটিং করা হয়ে গেছে। এখন আমরা পিছনের সাইডে যে পাইপটা আছে এই পাইপটা আমরা ঠিক মতন পজিশন করে নিব। আমার যে পাইপের যে মুখ আছে, এই মুখটা আমরা ভালোভাবে ফিটিং করে নিব যাতে এর সাথে মিশে থাকে। এটা যদি বেমর থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার গোড়া থেকে লিক নিলে কিন্তু গ্যাসটা বেরিয়ে যাবে। তো এদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে আমাদের, যাতে আমরা এটা ভুলটা না হয়। তো আমি দেখতে পাচ্ছেন আমি উপরে উঠে কত কষ্ট করে কাজটা করতেছি চিপার ভিতর।
আসলে ভালো কাজ জানলে আসলে কাজের অভাব হয় না। তো আপনিও ভালোভাবে কাজ করবেন। আপনি যদি ভালো কাজ করতে পারেন তো আপনি এর থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন হাতের কাজ থেকে। হাতের কাজে কিন্তু আপনার অনেক মূল্য। তো দেখেন আমি ওটা পজিশন করতেছি ঠিক মতন, যাতে এটা না হয়। এটা আবার মোটা পাইপ, যার কারণে বেশি প্রেশার দিলে ফ্র্যাকচার হয়ে যাবে। তো পাইপ ব্যান্ডের সময় কেউ বেশি ফ্র্যাকচার হয়ে যাবে যদি আপনি বেশি প্রেশার দেন। তো সেক্ষেত্রে বেশি প্রেশার দেবেন না, আস্তে 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 ব্যান্ড করে নিবেন। আর যদি ব্যান্ডার থাকে তাহলে তো ভালোই, তাহলে একটা ব্যান্ডার ভরে নিয়ে সুন্দরভাবে ব্যান্ড করে নেবেন। তো আগে থেকে ফ্ল্যাঞ্চ করেছিলাম, ফ্ল্যাঞ্চ করার পর এখন আমি দেখেন কীভাবে মুখটা লাগাচ্ছি। মুখটা ঠিক ওইভাবে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে লাগাবেন। সেটাও সবাই কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন কীভাবে ফিটিং করতেছি। মুখ দেখেন আমি মুখটা মিলিয়ে নিয়েছি, মিলিয়ে নিয়ে এখন নাটটা লাগাচ্ছি। সো এবার নাটটা টাইট দেওয়া শেষ। এখন আমরা গ্যাস করবো। তার আগে কিন্তু গ্যাস করার আগে আমরা কিন্তু ভালো করে ভ্যাকুম করে নেবো, প্রেশার দিয়ে লিক চেক করে নিয়ে তারপরে ভ্যাকুম করবো। তো দেখেন আমি সাথে গ্যাস খাওয়াই দিছি। এটা জেনারেল 1.5 টনে যেটার সময় 8 এম্পিয়ার নেই, 8 এম্পিয়ার খাবে। দেখেন আমি 8 এম্পিয়ার গ্যাস করছি। আবার পিএসআই থাকবে রানিংয়ের 60। সো এফডিন আমরা এই ভিডিওতে অনেক কিছু দেখাইতে পারি না, যেগুলো আপনার সামনের ভিডিওতে দেখতে পারবেন। তো আমি ইউটিউবে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন।